প্রেম ভালোবাসা তো বাদ দাও, তোমার কি কখনো বিয়ের প্রস্তাব আসে নাই? আসছিল তো, প্রবাসের একটা ছেলের সাথে। ও সুদানে থাকে। তাহলে ওকে বিয়ে করলে না কেন? কারণ আমার বাবা স্ট্রেইট বলে দিয়েছিল, কোন পোলার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। সুপার সুপার। আচ্ছা আমি দর্শকদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেব যে আমাদের মধ্যে জনপ্রিয় দুইজন কিন্তু কে কাহারা দেখতে হবে। আসছে তাহারা দুইজন একসাথে, চলে আসুক দুইজন। আমি জুয়ান এখন মাইয়া পুরা বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া। আমি জুয়ান এখন মাইয়া পুরা বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া। আমিন ভাই আর তুষার ভাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার বিয়ে, আমাদের দীর্ঘ 7 দিনের প্রেম আজ সফল হলো। আপনারা আবার আমাকে গোল্ড ডিগার মনে করবেন না। এই দিশা স্বর্ণের কাছে কখনো বিক্রি হয় না, তবে ডায়মন্ড হলে সেটা ভিন্ন কথা। যেদিন ওকে প্রথম আমি মার্সিডিজ গাড়ি থেকে নামতে দেখেছিলাম, ওই দিনই বুঝে গিয়েছিলাম ওর মন অনেক বড়। যাই হোক, এখন আমার গোস্তাকের আসার সময় হয়ে গেছে। ও তো আবার আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। ও আসার আগে আমি আমার চেহারাটা ঢেকে নিই। বয়সে মন আর হাড্ডি বাংলে আর জোড়া লাগে না। পুরুষ মানুষের বিয়ের দিন যায় হাসতে হাসতে, আর আমার যায় কাশতে কাশতে। আমিন ভাই, বিয়েটা করেই ফেললাম। বয়স্ক মানুষ, নাতনি নিয়ে স্কুলে যাইতাম আসতাম, যাইতাম আসতাম। যাইতে আইতে এই দিশার সাথে পরিচয়। আপনারা কি ভাবতেছেন দিশা স্কুলের টিচার? না, দিশা হলো আমার নাতনির বেস্ট ফ্রেন্ড। যাই হোক, ঘুমটাটা সরায় বোরে নিজেও দেখি, আপনাকে একটু দেখাই। দিশা, ঘুমটা একটু সরাই। না, আমার লজ্জা লাগে। সরাই না, আমার লজ্জা লাগে। স্বভাবটাই আমার ভালো লাগে না। কিছু বলে শুধু না না না। তোমারও এই স্বভাবটা আমার ভালো লাগে না। স্টুডেন্টদের মতো পারমিশন নাও কেন? নিজে সরাতে পারো না? যাই হোক, একটু ঘুমটা সরাই দেখি। আচ্ছা, তুমি কি আজকে সাজুগুজু করছো? হ্যাঁ। ও ইয়ে, তোমাকে কি সুন্দর লাগছে? হ্যাঁ। ইয়ে, তোমাকে কি অনেক সুন্দর লাগছে? ও ইয়ে, আমার বেশ সুন্দর কিছু দেখলে বুকে ধাক্কা লাগে, আমার হাড় দুর্বল। আমার তো মনে হয় তোমার শুধু হার্ট দুর্বল না, তোমার সবকিছুই দুর্বল। এই, তুমি আমাকে বাদ দিয়ে ফারিয়াপুর দিকে তাকিয়ে আছো কেন? না মানে, ম্যাচে নামার আগে নেট প্র্যাকটিস করতেছি। বড় সৌন্দর্য দেখার আগে মোটামুটি একটা দেখা ব্যালেন্স করে নিলাম, যাতে হার্ট অ্যাটাক না আসে। এই, তুমি কি পাগল? বাসর রাতে বইয়ের চেহারা দেখে কেউ হার্ট অ্যাটাক করে না? আমার দাদা করছিল। কিভাবে? আরে বাসর করে আমার দাদা ঘুমটা খুললা আমার দাদি দেখা অজ্ঞান হয়ে গেছিল। কেন কেন কেন? আরে আমার বাসর করে আমার দাদির জায়গায় ইস্তিয়াক ভাই বসে আছিল। তারপরে কি হয়েছে? তারপর আমার আসল দাদি আইসা দাদার মুখে নিঃশ্বাস দিয়া দাদার জ্ঞান ফিরাইছিল। জ্ঞান ফেরার পরে দাদা কি বলেছিল? দাদা বলছিল, ওয়াও, লেমন ফ্লেভার লিপস্টিক। দেখো, দাদা দাদির বাসর ঘরের কথা বাদ দাও, নিজের বাসর ঘরে কনসেন্ট্রেশন দাও। দিশা, তোমার রান্নার হাতটা একটু দেখবো। হাবু ভাই, এই বুইরা হচ্ছে সেই টাইপের বেকুব বুইরা যে ব্যাংকক ঘুরার নাম দিয়ে এয়ারপোর্ট ঘুরে চলে আসে। এত বড় কথা এখনই তোমাকে বুঝাবো। বাসর ঘর কাকে বলে? এটা কিসের ওষুধ খেলে? এটা এনার্জি ট্যাবলেট। সারা রাত উঠানামা করতে হবে না। ছি 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 ছি, কি বলতেছো এগুলা? আরে তুমি ভুল বুঝতেছো কেন? বাথরুমে পানি নাই, লিফট নষ্ট, বালতি দিয়ে পানি উঠাতে হবে, নামাতে হবে, উঠাতে হবে, নামাতে হবে, উঠাতে হবে। ঠিক এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি।
তুমি অনেক কর্মঠ, কিন্তু বুদ্ধি শুদ্ধি কম। কি বললা? আমার বুদ্ধি শুদ্ধি কম? হ্যাঁ। মোটেও না, আমি কর্মঠ এবং বুদ্ধিমানও। দেখো, তুমি যে কর্মঠ সেটা আমি জানি। কিভাবে? আরে তোমার মনে নেই আমাদের স্কুল থেকে যখন শিক্ষা সফর হয়েছিল, আমার নৌকাটা ডুবে গিয়েছিল, তুমিই তো আমাকে তীরে নিয়ে হ্যাঁ, গিয়েছিলে। এর থেকে কিন্তু প্রমাণ হয় আমি অনেক কর্মঠ। তুমি যে কর্মঠ সেটা আমি জানি, কিন্তু তুমি যে বুদ্ধিমান সেটার প্রমাণ কি? দিশা, তুমি কি জানো নৌকাটা কে ডুবাইছিল? জোস জোস। দেখো, বুদ্ধিমান আর কর্মঠের কথা বাদ দাও, বাসো ঘরে মন দাও। তুমি কিন্তু বারবার টপিক ঘুরিয়ে আচ্ছা ফেলছো। শোনো, রাগ করো না, বয়স হয়েছে তো। আর শোনো, তুমি শুধু দোয়া করো আমি যেন শক্তি আর অভিজ্ঞতা কাজে লাগাইতে পারি। তুমি শুধু শক্তি কাজে লাগাও, অভিজ্ঞতা আমার আছে। অভিজ্ঞতা কি তোমার আমার আগেও কারোর সাথে সম্পর্ক ছিল? শুনো, ছেলেদের পাস্ট আর মেয়েদের ট্রাস্ট, এই দুইটা নিয়ে আমাকে কখনো কোয়েশ্চেন করবা না। আমাদের নতুন জীবনে আমি চাই না তুমি আমার কাছে কিছু গোপন রাখো, তুমি আমাকে সত্যিটা বলো। ঠিক আছে, তোমার কাছে কিছু লুকাবো না। বিয়ের আগে একটা ছেলের সাথে আমার প্রেম ছিল, ও গোলকিপার ছিল। আচ্ছা, তাহলে তুমি ওকে বাদ দিয়ে আমাকে বিয়ে করলে কেন? কারণ ফারিয়াপু জীবনে আর যাই করেন না কেন কখনো গোলকিপারদের বিয়ে করবেন না, কারণ ওরা নিজে তো গোল করেই না, অন্য কেউ গোল করতে দেয় না। আচ্ছা, তুমি এইসব প্রেম ভালোবাসা তো বাদ দাও, তোমার কি কখনো বিয়ের প্রস্তাব আসে নাই? আসছিল তো, প্রবাসের একটা ছেলের সাথে, ও সুদানে থাকে। আচ্ছা, তাহলে ওকে বিয়ে করলে না কেন? কারণ আমার বাবা স্ট্রেইট বলে দিয়েছিল, কোনো পোলার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। সুপার সুপার। আচ্ছা জোস। যাক, ভালো হয়েছে বিয়ে না করে ভালো করছো, তোমার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনো না, হ্যাঁ বলো। আমরা কিন্তু হানিমুনে সুইজারল্যান্ড ঘুরতে যাব। সুইজারল্যান্ড? আচ্ছা ঠিক আছে, সুইজারল্যান্ড থেকে আমরা ফ্রান্সে যাব। ফ্রান্স থেকে আমরা দুবাই ঘুরতে যাব। দুবাই? আচ্ছা, দুবাই থেকে আমরা শপিং মলে যাব। ওয়াও, তুমি আমাকে শপিং করাবা? না রে পাগলি, শপিং মলের সামনে বাড়ি হাতে ভিক্ষা করব। কেন কেন কেন? বিয়ের আগে না বলেছিলে তোমার অনেক টাকা, তুমি আমাকে খরচ করবে না আমার টাকা? হ্যাঁ, টাকা খরচ করব, আগে তোমার এই সাত মুখটা দেখি, দেখার পরে সিদ্ধান্ত নিব তোমাকে হানিমুনে নিয়ে লিভারপুল যাব না সাংখার পুল। বুঝতে পেরেছি, আমার গোস্তাক আমার চেহারা দেখার জন্য অধৈর্য হয়ে আছে। হ্যাঁ। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। ইয়েস, মিশন সাকসেসফুল। আপনারা কি ভেবেছেন এই বুইড়া বেটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি? কখনো না, ওকে তো আমি বিয়ে করেছি সম্পত্তির জন্য। এখন সব সম্পত্তি শুধু আমার আর আমিন খানের। চলো না আমিন খান, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। বেঈমান, নিমক হারাম, শয়তান, তুমি কি মনে করছো আমার সব সম্পত্তি আমি তোমার নামে করছি? না, আমি আমার সব সম্পত্তি করছি ফারিয়ার নামে। আর তোমার নামে তো করছি লুন। এখন তুমি আর আমিন খান সারা জীবন শুধু লুন টানবে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, দুইজন অসাধারণ। গোস্তাব সাহেবকে শুধু বলবেন গোস্তা কি মাফ করবে। আমি বলবো দুইজনের মধ্যে রাবেয়া যেমন অ্যাঞ্জেলা তো ফুল একবারে পুরা ক্যারেক্টারে ফাটাফাটি। শুরুতেই ভালো। তুমি বলছিলে অ্যাঞ্জেলা না? জি, তুমি বলছো তুমি নাকি গোল্ড ডিগার না, আসলে তুমি গোল্ড ডিগার হয়ে গেছো। গোল্ড ডিগার সুপার সুপার। আর পাশে আছে ওলিগা চিনি বাবা। চিনি বাবা, চিনি বাবা কিন্তু জেনুইন চিনি বাবা, কারণ নাতির ক্লাসমেটকে সে নিয়ে আসছে, এটা একটা ব্যাপার আছে। এটা পাওয়ার আছে। সুপার সুপার, খুব ভালো লাগছে, গুড। ওকে, আমিন খান। মানে সত্যি কথা বলি, ইন্ডিভিজুয়ালি আলাদা করে ওদের পারফরমেন্স দুজনের বলার কিছু নেই।
দুজনেরই পারফরমেন্স এত সুন্দর সিঙ্ক্রোনাইজ ছিল এবং দুজনেই মনে হয়েছে যেন একটি পারফরমেন্স দেখছি এবং বিমুগ্ধের মতো আমি চেয়ে চেয়ে দেখছিলাম যে ওরা কী করছে। অসম্ভব সুন্দর ছিল, কন্টেন্ট ওয়াজ ভেরি নাইস, ভেরি গুড, অসম্ভব মজা পেয়েছি। দুজনের পারফরমেন্সই সুন্দর ছিল। শবনম ফারিয়া আগে সত্যি বলেন, ও আগে লাভ দিন। আমার খুব ভালো লেগেছে অ্যাঞ্জেলার যে ইমপ্রুভমেন্টটা, মানে এত ভালোভাবে দেখা যাচ্ছে লাইক 5th রাউন্ডে এসে খুব ভালো। আর হুমায়ুন কবির তো সবসময় ভালো করে, কিন্তু ইমপ্রুভমেন্ট যেটা ওটা খুব ভালো। অ্যাঞ্জেলা খুব ভালো ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে এবং ওয়েল রিহার্সড, খুব সুন্দর নিজের দুজনকে প্রিপেয়ার করে এত সুন্দর একটা পারফরমেন্স আমাদের সামনে দিয়েছো, সেই জন্য দুজনকে অনেক ধন্যবাদ, অনেক ভালো ছিল। ওকে, এই যে ইমপ্রুভমেন্ট এত দ্রুত কিভাবে হতে পারে, একটু আমি ইমপ্রুভমেন্টটা দেখাতে চাই। গোস্তাকি মাফ করবেন, হ্যাঁ, মানে এত অল্প সময়ে কিভাবে হলো, যদি একটু ভালোবেসে তুমি খোলো। এই হাসিটা ইস্তিয়াকের কপি নাকি? হ্যাঁ, দুজনকে দুর্দান্ত লাগছে। ওই যে কারণে ট্রেনটা আসলো মনে হচ্ছে আগ্রার তাজমহল দেখছি। ইশতিয়াক ভাই একটু আসবেন, একটু আসবেন প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ আসেন। ওকে, একটু বসকে আমরা একটু এটা দেখাতে চাই ভাই, একটু পড়িয়ে দেবেন যদি। হ্যাঁ দেন, আপনি পড়িয়ে দেন ভালো করে, ভালো করে আমরা একটু দেখতে চাই। ওস্তাদ স্যালুট, দারুণ লাগছে ভাই, জোস জোস জোস। ভাই আপনি একটু ওই পাশে দাঁড়াবেন। কোনটা হুমায়ুন ভাই আর কোনটা ইস্তিয়াক ভাই চিনতে পারতেছি না তো। একটা জোরে হাততালি।